তো আজকে আমাদের ক্লাসে যে টপিকসটা হচ্ছে সেই টপিকসটার নাম হচ্ছে যে আজকে আমরা কি করব, কোন একটা অবজেক্টকে রোটেট করব কিভাবে, একটা অবজেক্টকে মুভ করব কিভাবে, ইনপুটটাকে বড় করে নিব, তাই না? তো নেওয়ার পর এখান থেকে পেয়েছি এরকম একটা বক্স আমি এখান থেকে ড্র করে নিলাম। তো এই বক্সটাকে আমি কি করবো, মুভ করব। তো আমি যদি এখানে যদি ক্লিক করি তাহলে বক্সটা এখানে সিলেক্ট হচ্ছে। আমি যতই মাউসের লেফট বাটন চেপে ধরে রাখি, ট্র্যাক বল চেপে ধরে রাখি, শুধু প্যান হচ্ছে পুরা। এখানে যে ওয়ার্কিং স্পেসটা আছে বা ড্রয়িং শিটটা আছে বা ইউজার যে ইন্টারফেসটা আছে, অবজেক্টটা কি করতেছে এখানে শুধু সে থাকতেছে, থাকার পরে সে কি করতেছে এখানে আমাদের মানে এখান থেকে মুভ করতে পারতেছি না। তো আমি চাচ্ছি যে এইভাবে এই জিনিসগুলো কি করবো, যে রোটেট করবো, মুভ করবো। তো সেটা আমি করবো কিভাবে? তো তখন আমাকে কি করতে হবে, মুভ কমান্ড দিতে হবে, ঠিক আছে? তো যে কোনো কমান্ড থাকলে কি করবো, যে মাউসের রাইট বাটন ক্লিক করলে সেই কমান্ডটা এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে, আমরা তো জানি। তো এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টে যদি ক্লিক করে দেয় সিম্পলি এখানে দেখুন যে মাউসের একটা কার্সর দেওয়া আছে, যেটাকে বলা হয় স্লেট অবজেক্ট। ভালো করে জিনিসটা বুঝবে, ঠিক আছে? তাহলে যে কোনো অবজেক্টকে আমি সিলেক্ট করবো, সাপোজ ধরুন যে এখানে আরেকটা অবজেক্ট আছে, তো এখান থেকে এই অবজেক্ট আমি ড্র করলাম। এখন কোন অবজেক্টে সিলেক্ট করা আছে, আমি যে সেকেন্ড যে অবজেক্টটা ড্র করলাম সেই অবজেক্টটা এখান থেকে সিলেক্ট করা আছে। এর পাশে যে অবজেক্ট আছে সেটা কিন্তু সিলেক্ট করা নেই। তো যেইটাকে সিলেক্ট করব সেটাকে আমি শুধু মুভ করতে পারবো, রোটেট করতে পারবো। তো এই অবজেক্ট আমার দরকার নেই, এটা আমি এখান থেকে সাপোজ এই অবজেক্ট আমি সিলেক্ট করবো, মাউসের লেফট বাটন ক্লিক করে করতে পারে, যে এখান থেকে ক্লিক করলো ডাইরেক্টলি এটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, এই আর কি বিষয়। তো সেকেন্ড যে অবজেক্টটা নিলাম, এটা বোঝানোর জন্য আমি নিয়েছি, এটা ডিলিট করে দিই। ওকে। তো এরপরে কি করব, যে এই অবজেক্টটাকে আমি রোটেট করব বা মুভ করব, এরকম কিছু করব, তাই না? তো মুভ কমান্ড আমি দিব কোথা থেকে? উপরের দিকে দেখুন যে ম্যান যে টুল বারটা আছে, টুল বারে এখানে দেখুন যে এরকম একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে। তো আমার মাউসের কার্সরটা কোথায় রাখছি, এখানে দেখুন যে একটা মুভের যে আইকনটা আছে। তো এই মুভ কমান্ডটা এখানে যদি আমরা রাখি, রাখলে পুরো নামটা শো করতেছে, দেখুন স্লেট এন্ড মুভ, ঠিক আছে, এরকম শো করতেছে। তো এই কমান্ডটা চাইলে আমরা কি করতে পারবো, যে ডব্লিউ প্রেস করে আমরা এই মুভ কমান্ডটা দিতে পারবো, ঠিক আছে? তো এখন দেখুন তো এখানে অবজেক্টের কোনো গিজমোতে কোনো এক্সিস দেওয়া আছে কিনা। এক্সিস দেওয়া আছে, তারপর এটা বুঝতে পারতেছি না আমরা। তাহলে কিভাবে এটা বুঝতে পারবো? তাহলে এখান থেকে আমাদের মুভ কমান্ডে মাউসের লেফট বাটন ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আইকন চলে আসছে, এখন দেখুন তো আসছে না? একটা আসছে লাল কালারের, একটা আসছে গ্রিন কালারের, তাই না? আর একটা আসছে এখান থেকে ব্লু কালারের, এরকম তো তিনটা এক্সিস আসছে। আমি অবজেক্টটা কোন দিকে মুভ করবো, জাস্ট সেদিকে ক্লিক করে আমি কি করতে পারবো, যে অবজেক্টটাকে মুভ করে নিতে পারবো। তো এই মুভ কমান্ডটা আমি যদি মনে করি যে এভাবে আমি দিব না, আমি ডাইরেক্টলি কিবোর্ড থেকে যে ডব্লিউ প্রেস করবো, ডব্লিউ প্রেস করলে আমার সেই মুভ কমান্ডটা চলে যাবে। আমি কিবোর্ড থেকে কি করতে, মাউসের কার্সরটা কিন্তু আমার এখানে আমি রেখে দিয়েছি, ঠিক আছে? আমি কিবোর্ড থেকে কি করছি, ডব্লিউ প্রেস করতেছি, তাহলেও দেখুন যে মুভ যে আইকনটা আছে এটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো অবজেক্টকে আমরা মুভ করে নিতে পারি, ঠিক আছে? আমার কথা কি বুঝাই গেছে, যে কোনো অবজেক্টকে মুভ করবো কিভাবে, আমরা সিলেক্ট করে নিব কিভাবে। ওকে। তো আমি কোন দিকে মুভ করবো, এক্স এক্সিস এর দিকে। তাহলে কি করতে হবে, এক্স এক্সিস এর এখানে দেখুন যে মাউসের কার্সরটা নিয়ে গেলে এটা হলুদ কালার শো করতেছে। তো মাউসের লেফট বাটনটা এভাবে চেপে ধরে রাখবো, যে এক্সিস আমি মুভ করবো, পুরো অবজেক্ট এখন দেখুন যে মুভ করতেছে। এখন দেখুন তো ওয়ার্কিং স্পেসটা কি নড়াচড়া করে? কখনোই না, তাই না? কোন দিকে আমি মুভ করতেছি, এক্স এক্সিস এর দিকে ক্লিক করে এভাবে মুভ করতেছি। এই বিষয়গুলো খুব ক্রিটিক্যাল একটা বিষয়, ঠিক আছে? ভালো করে মনোযোগ সহকারে দেখবেন এই জিনিসগুলো, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এরপর আমি কি করবো, যে উপরে নিচে আমি মুভ করবো, তাই না? তো উপরের দিকে কোন এক্সিস আছে, জেড এক্সিস, তাই না? তো জেড এক্সিস আমি ক্লিক করবো, মাউসের লেফট বাটনটা চেপে ধরে রাখবো। উপরে নিচে এভাবে যদি মাউসটা আমি নাড়াচাড়া করি, করলেই হচ্ছে যে দেখুন যে অবজেক্ট এরকম কি হয়ে যাচ্ছে, মুভ হচ্ছে এরকম। ওকে, এভাবে মুভ হচ্ছে। আমি যদি মনে করি ওয়াই এক্সিস এর দিকে আমি অবজেক্টকে মুভ করবো, তাহলেও কিন্তু এখান থেকে মুভ করে নিতে পারতেছি, ঠিক আছে? এখান থেকে মাউসের লেফট বাটন আমি চেপে ধরে রাখবো। তো ধরে রাখার পর অবজেক্ট মাউসটা যদি আমি এখান থেকে নাড়াচাড়া করি, তো নাড়াচাড়া করলে অবজেক্টটা দেখুন যে কি সুন্দর ভাবে এখান থেকে কি হচ্ছে, সেটা এভাবে মুভ করতেছে, ঠিক আছে? তো এইভাবে চাইলে আমরা কি করতে পারবো, যে কোনো অবজেক্টকে এভাবে আমরা মুভ করে খুব সহজেই কিন্তু নিতে পারবো। ওকে। তো এই গেল হলো মূলত বিষয়, যে কোনো অবজেক্টকে আমরা খুব সহজে কি করে নিতে পারি, মুভ করে নিতে পারি সুন্দর করে এইভাবে, ঠিক আছে? তাহলে এক্স এক্সিস যদি মুভ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, প্রথম আগে মাউসের লেফট বাটন ক্লিক করে মুভ কমান্ডটা দিতে হবে, কিবোর্ড থেকে ডব্লিউ প্রেস করলো এই কমান্ডটা আসবে। তো এখান থেকে ডাইরেক্টলি যে কোনো এক্সিসে ক্লিক করলাম, মুভ করে নিতে পারছি। আমি যে এক্সিসে ক্লিক করতে চাই, ক্লিক করে জাস্ট মাউসের লেফট বাটনে কিন্তু চেপে ধরে রাখতে হবে, ঠিক আছে? ধরে রেখে সে অবজেক্টটাকে মুভ করতে পারতেছি। ওয়াই ওয়াই এক্সিস এর দিকে মুভ করবো, অবজেক্টটাকে ওয়াই এক্সিসে মুভ করতে পারতেছি না। এখন আমার মনে হচ্ছে যে তিন দিকে আমি মুভ করতে পারতেছি। তো অবজেক্ট আমি এক্স এর দিকেও মুভ করবো, ওয়াই এর দিকেও মুভ করবো, অথবা জেড দিকেও মুভ করবো। তাহলে কিভাবে সেটা, সাপোজ এক্স আর জেড এর দিকে আমি মুভ করবো,
তাহলে এখানে দেখুন যে মাঝে একটা আইকন দেওয়া আছে, তো মিড পয়েন্টে যদি মাউসের কার্সরটা রাখি হলুদ কালার শো করবে, মাউসটা সরা নিয়ে গেলে আর হলুদ কালার শো করবে না। তো এখানে দেখুন আবার নিয়ে গেলাম মাউসের লেফট বাটনে যদি ক্লিক করে চেপে ধরে রাখি, তাহলে আমি এক্স এর দিকেও মুভ করতে পারতেছি, জেড এর দিকেও মুভ করতে পারতেছি, তাই না? তাহলে কয় দিকে মুভ করতে পারছি? দুই দিকে, এক্স ওয়াই জেড এর দিকে। আবার যদি আমাকে জেড আর ওয়াই এর দিকে আমি মুভ করবো, আবার মাউসের কার্সরটা এখানে নিয়ে যাবো, মিড পয়েন্ট এখানে রেখে দিব, তাহলে অবজেক্টটাকে আমি সুন্দর করে মুভ করতে পারতেছি। না, আমার এই দুই ভাবেও হচ্ছে না, দুইটা এক্সিসে মুভ করে আমার হচ্ছে না, আমার তিনটা দিকে মুভ করতে হবে। এক্স এর দিকে মুভ করবো, ওয়াই দিকেও মুভ করবো, জেড এর দিকেও মুভ করবো। কিভাবে তাহলে সম্ভব? এখানে দেখুন যে একটা কার্সর আছে, বা এখানে দেখুন যে একটা পিক বক্স আছে রেক্টেঙ্গেলের মতো, এখানে যদি মাউসের কার্সরটা রাখি তাহলে সেটা হলুদ কালার শুরু করতেছে। মাউসের লেফট বাটন আমি চেপে ধরে রাখি, এক্স এর দিকে মুভ হচ্ছে, ওয়াই এর দিকেও মুভ হচ্ছে, জেড এর দিকেও মুভ হচ্ছে, তাই না? এইভাবে যেখানে খুশি সেখানে মাউসটা আমি নাড়াচাড়া করতেছি লেফট বাটন চেপে ধরে, পুরো অবজেক্টটা সুন্দর করে ভাবে মুভ করতে পারতেছি। ঠিক আছে? তো এই জিনিসটা কি বোঝা গেছে? কার কোনো কোশ্চেন আছে মুভ কমান্ড নিয়ে? থাকলে বলতে পারেন। কার কোনো কনফিউশন আছে মুভ কমান্ড নিয়ে? জি বোঝা জি বোঝা গেছে। ওকে, তো এরপরে আমরা দেখি যে মুভ কমান্ডটা কিভাবে নিতে পারি। আমরা যদি কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করে দিই তাহলেও হচ্ছে, অবজেক্টটাকে সিলেক্ট করে যদি আমরা মুভ কমান্ড দিই তাহলেও হচ্ছে। এই সিলেক্ট থাকা অবজেক্টটা আমরা কি করব, যে মাউসের যদি রাইট বাটনে ক্লিক করে দেই তাহলে দেখুন যে এরকম একটা বক্স চলে আসবে। আগে কি হয়েছে যে মাউসের লেফট বাটনে ক্লিক করে কমান্ড নিতে পারতেছিলাম, আবার মাউসের রাইট বাটন ক্লিক করে কমান্ডগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছিল। তো এইটার ক্ষেত্রে মুভ কমান্ডের ক্ষেত্রে দেখুন যে মাউসের রাইট বাটন যদি ক্লিক করি এরকম লম্বা একটা লিস্ট চলে আসবে আমাদের সামনে। ঠিক আছে? তো এখানে দেখুন যে মুভ লেখা আছে, কিভাবে এটা আসলো? মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এই যেখানে দেখুন মুভ লেখা আছে, আসছে না? তো এখানে যদি ক্লিক করে দেই তাহলে দেখুন যে আমাদের কোনো অপশন কিন্তু আসতেছে না। তাহলে মুভ কমান্ড এখান থেকে কিভাবে নিয়ে আসবো? মাউসের রাইট বাটন ক্লিক, ক্লিক করার পরে এই যে এখানে দেখুন ছোট্ট করে একটা রেক্টেঙ্গেলের মতো একটা বক্স দেওয়া আছে, এখানে ক্লিক করে দিতে হবে। তো এইরকম আমাদের সামনে একটা বক্স ওপেন হবে। এই বক্সটা দেখে কি ভয় পাচ্ছি? কখনোই না। কিভাবে আসতেছে এটা আবারও দেখাচ্ছি। মাউসের রাইট বাটন ক্লিক, ক্লিক করার পর মুভির এখানে ছোট্ট একটা আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করে দিব। তো দেওয়ার পর এখানে দেখুন যে আমাদের সামনে একটা কোঅর্ডিনেট সিস্টেম চলে আসছে, এক্স এর দিকে কতটুকু মুভ করবো, ওয়াই এর দিকে কতটুকু মুভ করবো, জেড এর দিকে কতটুকু মুভ করবো। এইভাবে কি করতে পারবো, যে অবজেক্টটাকে মুভ করে দিতে পারবো। সাপোজ ধরুন যে আমি এই আইকন গুলাতে ক্লিক করে আমি অবজেক্টটা মুভ করতে যাচ্ছি না, আমি কি করবো, যেরকম এক্সিস ধরে ধরে মুভ করব। আমার 10 ফিট মুভ করা দরকার বা 11 ফিট মুভ করা দরকার, যে এক্সিস এর দিকে মুভ করা দরকার হবে এখান থেকে ভ্যালু বসাই দিলে হবে, অথবা এখান থেকে ইনক্রিজ ডিক্রিজ করলেও অবজেক্টটা দেখুন যে সুন্দর করে মুভ হবে। মানে আমাদের গিজমো ধরতে হচ্ছে না। গিজমো কোনটা? এই যে এখানে যে কোঅর্ডিনেট সিস্টেমটা আছে, মানে যে এক্সিসটা আছে, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস, তো এই কোঅর্ডিনেট সিস্টেমটাই হচ্ছে এখান থেকে আমরা কি করে নিতে পারবো, এই সেম কাজটা এখান থেকে আমরা করতে পারবো। ওয়াই দিকে আমি যদি মুভ করতে চাই এইভাবে, অবজেক্ট আমাকে আর গিজমোতে ক্লিক করতে হচ্ছে না। তো এখানে যে তিনটা অপশন দেওয়া আছে বা এরকম আইকন দেওয়া আছে, এটাকে সাধারণত বলা হয় গিজমো। ওকে, এরপরে জেড এর দিকে যদি অবজেক্টটাকে আমি মুভ করতে চাই, জেড এর দিকে আমি মুভ করতে পারবো এইভাবে ভ্যালু টেলু বসাই। ওকে, তো এই সেম কাজটা আবার কিভাবে করতে পারবো? এই যে নিচের দিকে এখানে দেখুন যে তিনটা এক্সিস দেওয়া আছে, একটা হচ্ছে এক্স এক্সিস, আমার মাউসের কার্সরটা ভালো করে লক্ষ্য করুন, একদম নিচের দিকে এক্স এক্সিস দেওয়া আছে, ওয়াই এক্সিস দেওয়া আছে, জেড এক্সিস দেওয়া আছে। তো এখান থেকেও চাইলে আমি মুভ করতে পারতেছি একটা অবজেক্টকে। ঠিক আছে, মান বসাই দিতে পারবো, আবার ইনক্রিজ ডিক্রিজ করে মাউসের লেফট বাটন চেপে ধরে এখান থেকে আমি ডাইরেক্টলি অবজেক্টকে মুভ করতে পারতেছি। ঠিক আছে, তাহলে একটা মুভ কমান্ড কতভাবে দেওয়া যায়, আপনাদের যেভাবে সহজ হয় সেভাবে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এই মুভ কমান্ডটা চাইলে আরেকভাবে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে কতভাবে আমরা ইউজ করতে পারি? এর আগে হচ্ছে আইকনে ক্লিক করে কিবোর্ড থেকে ডাবল প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে মুভ কমান্ড নিয়ে আসতে পারি, অথবা যে নিচের দিকে এখান থেকে ক্লিক করে আমরা মুভ কমান্ডটা দিতে পারি। আবার সেম কমান্ডটা যে পুল ডাউন মেনু আছে না, এডিট, এডিট লেখা আছে, এডিটে ক্লিক করে এখানে দেখুন যে একটা মুভের আইকন দেওয়া আছে, এডিটে আছে না, এখান থেকে ক্লিক করে আমরা কি করতে পারবো, যে অবজেক্টে এই যে মুভ কমান্ড আছে এই মুভ কমান্ডটা দিতে পারবো। সাপোজ ধরুন যে মুভ কমান্ড আমার নাই, তাহলে মুভ কমান্ড আমি দিব কিভাবে? অবজেক্টটাকে সিলেক্ট করে নেব, করার পর এডিটে চলে যাব। তো যাওয়ার পর এখান থেকে মুভে যদি আমি ক্লিক করে দেই তাহলেও দেখুন যে এই আইকনটা বা এই গিজমোটা আমাদের এখান থেকে চলে আসবে, এখান থেকে অবজেক্টটাকে যেখানে খুশি আমরা সেখানে মুভ করে নিতে পারবো। সো ক্লিয়ার? তো এরপরে আমরা দেখি রুটেট কমান্ড। অ্যাকচুয়ালি রুটেট কমান্ড কি, এর আগে আমরা রুটেট করে দেখছি যে পুরো ভিউবোর্ডে যে অবজেক্ট গুলো আছে সেগুলো রুটেট হচ্ছে, বাট দেখা গেছে অবজেক্টটা রুটেট হয় না। তো আমি যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করে আমি চাচ্ছি যে রুটেট করার জন্য বা ঘুরাইতে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে সেই অবজেক্টটাকে আমি ঘুরাবো কিভাবে? এখানে দেখুন যে রুটেটের একটা আইকন দেওয়া আছে, যেটাকে মুভ কমান্ডের পাশে ডান পাশের দিকে, ঠিক আছে, রাইট সাইডের দিকে। তো এখানে দেখুন যে এই রুটেট কমান্ড আমি কিবোর্ড থেকে ই প্রেস করেও দিতে পারি, শর্ট কমান্ড, অথবা ডাইরেক্টলি আইকনে ক্লিক করে আমরা এখান থেকে রুটেট কমান্ডটা দিতে পারি। ঠিক আছে,
তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখুন যে এরকম একটা গিজমোর আইকন চলে যাবে গোল আকৃতি কিউব আকারে। কোন এক্সিস এর দিকে মুভ করবো, সাপোজ এক্স এক্সিস এর দিকে, তাহলে এক্স এক্সিস এখানে মাউসের কার্সরটা আমি সেটা হলুদ হয়ে যাচ্ছে। তাহলে মাউসের লেফট বাটনটা চেপে ধরে অবজেক্টটাকে যদি মাউসটা আমি নাড়াচাড়া করি, দেখুন যে পুরো অবজেক্টটা ঘুরতেছে, ঘুরতেছে, দেখুন তো ঘুরতেছে না, এভাবে কিন্তু ঘুরতেছে। তারপরে আমি যদি মনে করি যে উপরের দিকে আমি ঘুরাবো, এটা জেড এক্সিস বরাবর, ঠিক আছে, তো মাউসের লেফট বাটনটা জাস্ট চেপে ধরে রাখবো, তাহলে অবজেক্ট এরকম ঘুরতেছে। ওকে, আবার যদি মনে করি না এভাবে আমি নিব না, এখান থেকে যতগুলো এক্সিস দেওয়া আছে প্রত্যেকটা এক্সিসে ক্লিক করে করে আমি কি করতে পারবো, যে অবজেক্টটাকে এভাবে আমি রোটেট করে নিতে পারবো আমার ইচ্ছা মতো, ঠিক আছে, এভাবে রোটেট হচ্ছে। তো এইভাবে চাইলে আমরা কি করতে পারি, যে 3ds Max এ রোটেট কমান্ড কিন্তু ইউজ করতে পারি, ঠিক আছে। তো এটা যদি কমান্ডটা যদি আবার ক্যান্সেল আমি করে দিই এখান থেকে, সাপোজ আমি ক্যান্সেল করে দিলাম স্লেটে ক্লিক করে, যে কোনো কমান্ড থাকলে এই স্লেটে যখন ক্লিক করব তখন সেই কমান্ডটা ক্যান্সেল হয়ে যাবে, এটা একটু মনে করে রাখবেন। ক্রিয়েটের নিচের দিকে যে অপশনটা দেওয়া আছে, ঠিক আছে। তো এইভাবে কি করে করতে পারবো, যে অবজেক্টটাকে আমরা রুটেড যে আছে সেটাকে আমরা কি করতে পারবো, যে রুটেড কমান্ড বা যে কমান্ডই থাকবে সেই কমান্ডটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তো কিবোর্ড থেকে আমরা এখানে তো ক্লিক করে আমরা দেখলাম, তাই না? তো এটা শর্ট কমান্ড কাজ করে কিনা সেটা আমরা দেখে আসি। কিবোর্ড থেকে যদি আমি প্রেস করে দেই, প্রেস করে দিলে দেখুন যে আইকনটা চলে আসছে। তো মাউসের লেফট বাটন চেপে ধরে যে এক্সিস এর দিকে আমরা রোটেট করার দরকার, পুরো অবজেক্টটাকে আমি কি করে নিতে পারবো, যে আমার মন মতো এরকম রোটেট করে নিতে পারবো যেই দিকে খুশি, ঠিক আছে। এই যে গিজমোর যে আইকন গুলো আসছে, তো এখান থেকে কিউবের মতো যে আইকন, যে কোনো এক্সিসে আমি চাইলে অবজেক্টটাকে খুব সহজেই রোটেট আমি করে নিতে পারি, ঠিক আছে। এই গেল বিষয়। তো এরপরে নিচের দিকে এখানে দেখুন যে একটা ওই আগের মতো রুটেড কমান্ডের মতো নিচের দিকে এক্সিস আসছে, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। আমি যদি মনে করি যে না এক্সিস ধরে ধরে আমি এখানে গিজমোতে ক্লিক করে করে আমি করব না, আমি কি করব, যে এখান থেকে এক্সিস ধরে ধরে এগুলোকে রোটেট করব। তো এখান থেকে এক্স এক্সিস আমি ক্লিক করে দিলাম, এভাবে দেখুন ইনক্রিজ ডিক্রিজ করতেছি, অথবা ডাইরেক্টলি এখান থেকে মান বসায় দিল, অবজেক্টটা দেখুন যে রুটেট টুটেট করে নিতে পারবো, ঠিক আছে। তো আবার এখান থেকে মাউসের লেফট বাটনটা চেপে ধরে ড্র্যাগ করে এখান থেকে যদি আমি কি করি, যে রোটেট করি, তাহলেও সেটা রোটেট হবে। ওকে, তারপরে এখান থেকে আমি যদি মনে করি জেড এক্সিস এর দিকে আমি যদি অবজেক্টটাকে রোটেট করতে চাই, এখান থেকে আমি খুব সহজে কি করতে পারবো, যে অবজেক্টটাকে রোটেট করতে পারবো বা ঘুরাই নিতে পারবো। আমি যদি এখান থেকে ডাইরেক্টলি ভ্যালুটা জিরো করে দিই, এটার ভ্যালুটা আমি জিরো করে দিলাম, এটার ভ্যালুটা আমি জিরো করে দিলাম, এটার ভ্যালুটা আমি জিরো করে দিলাম, অবজেক্টটা প্রথমে যে অবস্থায় ছিল, সাপোজ ধরুন যে অবজেক্টটা এরকম আছে, এরকম অবস্থায় আছে, তো অবজেক্ট আমি চাচ্ছি যে আগের অবস্থায় ফিরে আসুক, আমি মিলাইতেই পারতেছি না, কোনো মতে সম্ভব হচ্ছে না, রুটেড রুটের আগের অবস্থায় ফিরে আসতেছে না, রুটেড করার ভুল করার কারণে অবজেক্টটা দেখাচ্ছে যে আগের অবস্থায় থাকতেছে না। তাহলে আমি কিভাবে নিয়ে আসবো সেটা পূর্বে অবস্থায়, এই যেখানে এক্সিসটা আছে না, মাউসের রাইট বাটন ক্লিক করলে অথবা কিবোর্ড থেকে জিরো বসাই দিলাম, ভ্যালুটা জিরো হয়ে যাবে, এক্স এর ভ্যালু জিরো করে দিলাম, ওয়াই এর ভ্যালু জিরো, জেড এর ভ্যালু জিরো, এভাবে করে দিয়ে অবজেক্ট আমার দেখুন যে সে আগের অবস্থায় চলে আসছে। ওকে, তো এই গেল মূলত বিষয়। তো আবার এই কমান্ডটা চাইলে আমি কিভাবে ইউজ করতে পারি, মাউসের যদি রাইট বাটন ক্লিক করি, এই মুভের নিচেই দেখুন যে ছোট্ট করে লেখা আছে রুটেট, ঠিক আছে। তো রুটের এখানে ছোট্ট একটা বক্স দেওয়া আছে, বক্সে যদি আমি ক্লিক করে দেই, তো দেওয়ার পর দেখুন যে সেই আগের মতো যে অপশনটা মুভ কমান্ডের ক্ষেত্রে আসছে। তো এখান থেকে ভ্যালু জিরো দেওয়া আছে, যার কারণে অবজেক্টটা রুটেট হয়নি, যেদিকে আমার রুটেট করা দরকার সেখান থেকে মাউসটা আমি ইনক্রিজ ডিক্রিজ করে নিতে পারি। ওয়াই এর দিকে আমি ভ্যালুটা যদি এখান থেকে ইনক্রিজ ডিক্রিজ আমি যদি করে নেই এখান থেকে, তো এইভাবে দেখুন যে অবজেক্টটা এইভাবে ইনক্রিজ ডিক্রিজ করে অবজেক্টটা ঘুরতেছে। আবার এটার দিকে যদি আমি মাউসের লেফট বাটন ধরে রাখি, তো অবজেক্টটা দেখুন যে এখান থেকে ইনক্রিজ ডিক্রিজ এভাবে করে নিয়ে অবজেক্টটাকে আমি ঘুরাই নিতে পারতেছি। আবার যদি মনে করি যে নিব না, এখান থেকে ডাইরেক্টলি ভ্যালু যদি আমি জিরো বসাই দেই, আমার মান জানা আছে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আমার অবজেক্টটা ফিরে আসবে। ওকে, এখান থেকে আমি জিরো করে দিলাম, পরে আবার এই ভ্যালুটা আমি কি করতেছি, এখান থেকে জিরো করে দিচ্ছি। ওকে, তো দেখুন যে আমার অবজেক্টটা সে আগের অবস্থায় এখান থেকে ফিরে আসছে। আবার যদি এই উইন্ডোটা আমার প্রয়োজন না পড়ে, এখান থেকে ডাইরেক্টলি ক্লিক করে কেটে দিতে পারবো। তো এই রুটেট কমান্ডটা চাইলে আরেকভাবে আমরা ইউজ করতে পারি, এই যে উপরের দিকে পুল ডাউন যে মেনুটা আছে এডিট, এডিটে যদি ক্লিক করে দেয়, তো এই যে মুভের নিচে দেখুন যে রুটেট লেখা আছে, তো এখান থেকে ক্লিক করে আমরা নিতে পারবো। তো এখানে কমান্ড এখন দেওয়া আছে, তাই না? তাহলে এখান থেকে ক্যান্সেল করবো কিভাবে, এখানে স্লেট অপশন আছে, স্লেট অপশনে যদি ক্লিক করে দিই ক্রিয়েটের নিচে, এখানে ক্লিক করে দিলে কোনো কিছু আইকন নেই, তাহলে এটা ক্যান্সেল। তাহলে আমরা রুটেট কমান্ড দিব এডিট থেকে, এডিটে যাওয়ার পর এখান থেকে আমরা কি পুল ডাউন মেনুতে গেলাম, আবার রুটেটে ক্লিক করে দিলাম, দেখুন যে অবজেক্টের এখানে রুটেট আইকনটা এইভাবে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে কি করতে পারবো, যে একটা অবজেক্টকে আমরা রুটেট করে নিতে পারবো। কার কোনো কনফিউশন রুটেট কমান্ড নিয়ে, কার কোনো প্রশ্ন আছে রুটেট কমান্ড নিয়ে থাকলে বলতে পারবেন। ওকে, তাহলে আমরা নেক্সট কমান্ডে চলে যাই। তো এরপরে যে কমান্ডটা দেখবো, সেই কমান্ডটার নাম হচ্ছে স্কেল কমান্ড। স্কেল মানে কি, যে কোনো একটা অবজেক্টকে আমরা চাইলে বড় করতে পারি, ছোট করতে পারি,
কিভাবে বড় করব, কিভাবে ছোট করব। তো এই জিনিসগুলো হচ্ছে মূলত স্কেল কমান্ডের মাধ্যমে করা যায়। ওকে, তো তাহলে আমরা দেখে আসি যে স্কেল কমান্ডটা কিভাবে কাজ করে। তো স্কেল হচ্ছে যে একটা ইউনিফর্ম স্কেল, আর একটা হচ্ছে নন ইউনিফর্ম স্কেল, আর একটা হচ্ছে স্কোয়াশ। ঠিক আছে, তিনটার মাধ্যমে আমরা কি করতে পারবো যে স্কেলিং করে নিতে পারবো। স্কেল কমান্ড আবার তিন প্রকার হয়, এটা অনেকে কনফিউশন মনে করতে পারে। তো 3ds Max এ ভাই দেখা গেছে যে স্কেল কমান্ড যেটা আছে সেটা হচ্ছে তিন প্রকার। তো আমরা যদি এখান থেকে ক্লিক করে দেই, তাহলে এখন দেখুন এখান থেকে আমাদের কি শো করতেছে, স্লেট এন্ড ইউনিফর্ম স্কেল এরকম একটা লেখা শো করতেছে। তার মানে কি এখন যে কমান্ডটা আমরা দেবো সেটা হচ্ছে স্কেল কমান্ড, ইউনিফর্ম স্কেল কমান্ড। ঠিক আছে, তাহলে এখানে ক্লিক করে দিলাম। তো ইউনিফর্ম স্কেলে যদি আমরা ক্লিক করে দেই, তিনটা প্রকার কেন স্কেলের? প্রকারটা হচ্ছে আমরা নিচের দিকে যদি একটু লক্ষ্য করি, এখানে যে এক্সিস বারটা দেওয়া আছে, এখানে শুধু এক্স এক্সিস শো করতেছে, ওয়াই এক্সিস জেড এক্সিস এখানে কোনো অপশনই আসতেছে না, ইনক্রিজ ডিক্রিজ কিচ্ছু করতে পারতেছি না। সাপোজ ধরুন যে এক্স এক্সিস এর দিকে আমি কি করবো, অবজেক্টটাকে আমি স্কেল করবো। তো এখান থেকে মাউসের লেফট বাটন আমি যদি চেপে ধরে রাখি, দেখুন যে অবজেক্টটা এক্স এক্সিস বরাবর বড় ছোট এভাবে কিন্তু হয়ে যাচ্ছে। সাপোজ ধরুন যে আমি জেড এক্সিস এ আমি স্কেলিং করবো, তারপরে ধরুন যে ওয়াই এক্স এক্সিস এ করবো, তো একটা এক্সিস বরাবরই সেই স্কেল হচ্ছে, তাই না? মানে একটা অবজেক্ট দেখা গেছে যে একটা এক্সিস ধরে সে কি করতেছে, পুরো অবজেক্টটাকে ছোট বড় করতেছে। তো না, এইভাবে আমি নিব না, আমার যে কোনো একটা এক্সিস বড় হবে, যে কোনো একটা এক্সিস ছোট হবে। তো এইভাবে আমি কি করবো, স্কেল করবো। তাহলে সেটা কিভাবে সম্ভব দেখাচ্ছি। এটা তো যেটা দেখলাম সেটা প্রথমে ইউনিফর্ম স্কেল। তো এরপরে যেটা আছে সেটা আমরা দেখেছি, মাউসের লেফট বাটন আবার যদি এখানে চেপে ধরে রাখি, তো একটা কমান্ডের মধ্যে যদি দুইটা তিনটা কমান্ড থাকে সেগুলোকে বলা হয় চাইল্ড কমান্ড। ঠিক আছে, তো চাইল্ড কমান্ড গুলো 3ds Max এ কিভাবে ইউজ করবো, আমি যদি এখান থেকে মাউসের লেফট বাটনটা এভাবে চেপে ধরে রাখি, তো ধরে রাখার পর একবার নিচের দিকে এখানে নিয়ে যাই, মাউসের কার্সরটা আমি নিয়ে যাই, ছেড়ে দিই। ওকে, তো এখান থেকে যদি আমি ছেড়ে দিলাম সাপোজ, তো দেখুন যে এখন থেকে স্কেল কমান্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগের মতো আর কিন্তু নেই। এখন যদি আমরা এক্সিস এর দিকে খেয়াল করি, তাহলে দেখুন যে ব্ল্যাঙ্ক অবস্থায় কিন্তু নেই। এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস এই তিনটাই কিন্তু এখন কাজ করতেছে। সাপোজ আমি এক্স এক্সিস ধরে আমি কি করবো, স্কেলিং করবো, তাহলে দেখুন অবজেক্টটা শুধু এক্স এক্সিস এর দিকেই বাড়তেছে। সাপোজ আমি কি করবো, যে ওয়াই এক্সিস এর দিকে অবজেক্টটাকে আমি ইনক্রিজ ডিক্রিজ করবো বা স্কেলিং করে নিব, তাহলে দেখুন যে এখানে ওয়াই এক্সিস এর দিকে অবজেক্টটা বাড়তেছে এরকম। ওকে, সাপোজ ধরুন আমি জেড এক্সিস বরাবর কি করবো, অবজেক্টটাকে স্কেলিং করে নিব, তাহলে আমি প্রত্যেকটা এক্সিস বরাবর কি করতে পারতেছি, অবজেক্টটাকে ছোট করতে পারতেছি, বড় করতে পারতেছি। আর আগে যে স্কেলিং কমান্ডটা দেখলাম সেটার মাধ্যমে মানে একটা অবজেক্টকে শুধু মানে দেখা গেছে যে ওইটা কোনো পার্শ্ব বা দেখা গেছে এক্সিস এ কাজ করতেছে না, সে পুরো অবজেক্টটাকে ছোট করতেছে, বড় করতেছে। ঠিক আছে, আর এই যে নন ইউনিফর্ম যে স্কেলটা আছে এটার মাধ্যমে আমরা কি করতে পারতেছি, পুরো অবজেক্টটাকে আমরা দেখা গেছে যে যে কোনো এক্সিস বরাবর আমরা স্কেলিং করে নিতে পারতেছি। ঠিক আছে, তো এই বিষয়টা কি মাথার মধ্যে গেছে যে ইউনিফর্ম স্কেলের কাজ কি, নন ইউনিফর্ম স্কেলের কাজ কি? বোঝা গেছে ভাই এটা? কার কোনো কনফিউশন? কার কোনো কনফিউশন স্কেল কমান্ড নিয়ে? না, ওকে, তো আমরা তাহলে দেখে আসি পরে যে স্কেল কমান্ড আছে, পরে যেটা আছে সেটা হচ্ছে স্কোয়াশ। আবার এখান থেকে চাইল্ড কমান্ড কিভাবে ইউজ করবো, মাউসের লেফট বাটনটা চেপে ধরে রাখলে এখান থেকে লম্বা একটা লাইন চলে আসবে। তাহলে আমরা প্রথমে এটা দেখছি, সেকেন্ডটা দেখছি, এরপর থার্ডটা দেখবো। ঠিক আছে, তো এখানে আমি নিয়ে যাওয়ার পর মাউসের কার্সরটা যদি লেফট বাটন যদি ছেড়ে দিই, তাহলে সেই কমান্ড এখানে চলে যাবে। তাহলে এখন মাউসের কার্সরটা রাখলে কি শো করতেছে, স্লেট এন্ড স্কোয়াশ। ঠিক আছে, স্কোয়াশের কাজটা কি? স্কোয়াশের কাজটা হচ্ছে সেম, এই যে অবজেক্ট এখান থেকে আমরা যে কোনো এক্সিস বরাবর কি করতে পারি, স্কেলিং করে নিতে পারতেছি, এভাবে ইনক্রিজ ডিক্রিজ করে নিতে পারতেছি, তাই না? মানে স্কেলিং করে নিতে পারতেছি। সাপোজ আমি কি করব, যে এক্স এক্সিস বরাবর এটাকে স্কেলিং করব, যেই দিকে আমি ধরতেছি সেই দিকে সেই স্কেলিং করতেছে। স্কেলিং করার ফলে দেখুন অবজেক্টটা কেমন হয়ে গেছে, কেমন একটা শেপ চলে আসছে না? এটা কি ছিল, একটা বক্স ছিল। সাপোজ আমি কি করব, যে এটা এভাবে নিব না, আমি মিড বরাবর এটাকে ধরে স্কেলিং করবো, জেড এক্সিস বরাবর আমি স্কেলিং করবো। তো এইভাবে কি করতে পারবো, যে স্কোয়াশের মাধ্যমে আমি স্কেলিং করে নিতে পারবো। ঠিক আছে, সাপোজ এখান থেকে আমি টিপট একটা তৈরি করলাম, এভাবে টিপট একটা তৈরি করলাম, টিপটটাকে আমি স্কেলিং করবো। সাপোজ আমি যদি এইভাবে কি করি, যে জেড এক্সিস ধরে এভাবে স্কেলিং করি, স্কোয়াশের মাধ্যমে দেখুন যে কেমন চ্যাপ্টা হয়ে গেছে। তো এটা ভ্যালুটা আমি যদি জিরো করে দিই, সাপোজ কোন এক্সিস এর দিকে ভ্যালু জিরো করে দিছি, এক্স এক্সিস এক্সিস ভ্যালু করার কারণে দেখুন যে অবজেক্ট কেমন জানি হয়ে গেছে। আবার এখানে ওয়াই এক্সিস এর ভ্যালুটা আমি যদি জিরো করে দিই, একবার নেই হারাই গেছে। জেড এক্সিস যদি আমি জিরো করে দিই, এটাও হারাই গেছে। তাহলে এটা ভ্যালু একটা কত, একটা অবজেক্টে সাধারণত একটা অবজেক্টের ভ্যালু হয়ে থাকে 100। ওকে, মানে 100। তাহলে 100 বসাই দিলাম, আবার এই ওয়াই এক্সিস এ 100 বসাই দিলাম, একটু চলে আসছে না এখন? এরকম চলে আসছে না? তাহলে এক্স এক্সিস এর দিকে আমার ভ্যালু যদি 100 বসাই দেয়, তাহলে দেখুন এটা এখানে শো করবে।
ওকে, তো এইভাবে এখান থেকে কি করব যে আমরা অবজেক্টটাকে স্কেলিং করে নিতে পারবো এইভাবে। ওকে, তো এই গেল মূলত বিষয় যে স্কেলের যে বিষয়টা আছে। তো সেম কমান্ডটা আমরা চাইলে কি করতে পারি যে নিচের দিকে যে অপশন আছে, যে কোনো অবজেক্টকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে দেই, এখান থেকে দেখুন যে স্কেলের যে অপশনটা আছে এরকম, যেই স্কেল কমান্ডটা থাকবে সেইটার আন্ডারে কি করবে যে এক্সিস বারটা শো করবে। তো সেম এক্সিস বার হচ্ছে নিচের দিকে আছে, এখান থেকে আমরা ডাইরেক্টলি করতে পারি। ঠিক আছে, এই হলো মূলত বিষয়। তো এখান থেকে আমরা আজকে ক্লাসে তাহলে কি কি শিখলাম, একটা অবজেক্টকে কিভাবে মুভ করতে পারবো, রোটেট করতে পারবো, তারপরে স্কেলিং করতে পারবো কিভাবে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখলাম। ঠিক আছে, তো এরপরে যে কমান্ডটা দেখবো, এই শিখতে গেলে আরেকটা সাপোজ এখান থেকে একটা অবজেক্ট আমি যদি ড্র করি, হুম, সাপোজ আমি একটা যদি অবজেক্ট ড্র করি, তো ড্র করার পরে এখান থেকে যে কমান্ড গুলো আছে কমান্ড গুলো যখন আমি ইউজ করতে যাব, তো তখন দেখা গেছে যে প্রত্যেকটা অবজেক্টের ক্ষেত্রে মানে আলাদা আলাদা এরকম দেখাবে। ঠিক আছে, তো মডিফায়ার ক্লাসটা আমি কি করতে যাচ্ছি যে আগামীকাল শুরু করতে যাচ্ছি। আজকে যদি আমি শুরু করি, দেখা যাচ্ছে আপনাদের প্রবলেম হবে।